আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জেনেসিস আউটলেয়ার এর এমআরসিওজি পার্ট 2 এর পক্ষ থেকে। আপনারা জানেন যে গত ২১ তারিখে আপনাদের এমআরসিওজি পার্ট 2 এর বুকিং ছিল। তো আমাদের এবার আলহামদুলিল্লাহ লটস অফ স্টুডেন্ট আপনারা এমআরসিওজি পার্ট 2 তে স্টুডেন্ট হিসেবে ডিফারেন্ট ব্যাচ গুলোতে আছেন। মডিউল ব্যাচ, এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ অথবা পাস এমআরসিওজি ব্যাচে আছেন। সো আমাদের স্টুডেন্ট যারা আছেন প্লাস অনেকেই হয়তো আমাদের মেন্টরদের কথা শোনার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে আমাদের গ্রুপগুলো ফলো করেন। আমরা তারই ধারাবাহিকতায় বিগত সেশন গুলোতেও আমরা যে কাজগুলো করে থাকি যে আপনারা যারা বুকিং করতে পেরেছেন তাদের একরকমের প্রিপারেশন থাকে। আবার যারা বুকিং করতে পারেননি তারা দেখা যায় যে একটু আশাহত থাকেন অথবা তারা আসলে এখন এই মুহূর্তে কিভাবে আপনারা কোর্সটুকু মানে কারণ আপনারা কোনো না কোনো সেন্টার ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনালে অ্যাডমিট আছেন। তারা কিভাবে পড়ার কোন প্রসিডিউরে গিয়ে আপনারা জানুয়ারি থেকে আবার রিস্টার্ট করবেন সেটাও একটা ব্যাপার থাকে। সো এটা আমি বিগত ২ বছর ধরেই বুকিং করলে কি করবেন, না করলে কি করবেন, আমি আমাদের ফাইনাল একদম আমাদের সবচেয়ে স্মার্টেস্ট যেই মেন্টররা থাকে, আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ ২ জন মেন্টর আজকে আমাদের সাথে যুক্ত আছেন। দুজনেই আমাদের স্পেশালিস্ট। একজন হচ্ছে ডক্টর নাজিয়া সুলতানা আপু। উনি আসলে আমি তার পরিচয় থেকেও বড় কিছু হচ্ছে এমন একজন মানুষ, এত স্টুডেন্ট ফ্রেন্ডলি মানুষ আমি আমার লাইফে খুব কম দেখেছি। একজন ফেলো, একজন এমআরসিওজি পার্ট 2 পাস করা, যিনি আমাদের এমআরসিওজি পার্ট 1 এরও মেন্টর, আমাদের এফসিপিএস এরও মেন্টর। সবকিছু মিলিয়ে আসলে খুবই অসাধারণ একজন মানুষ। এবং তিনি প্রতিনিয়তই আপনাদেরকে মানে হেল্প করে যাচ্ছে এবং রিসেন্টও আপনাদের ক্লাস চলছে যারা এখন আমাদের সাথে আছেন জানেন। আরেকজন যুক্ত আছেন আমাদের সাথে ডক্টর তানজিন হোসেন। তিনিও হচ্ছে আমাদের এমএস পাস করা অবস গাইনিতে এবং এমআরসিওজি আপনার ফাইনাল পাস করা। সো এই মানুষগুলো কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত এমআরসিওজি পার্ট 2 এর হচ্ছে আপনাদেরকে বলে থাকে যে পার্ট 2 নিয়ে আপনাদেরকে ক্লাসগুলো নিয়ে থাকে, সব সেশনগুলো নিয়ে থাকে। সো যেহেতু একদম নাজনীন সুলতানা আপু আমাদের লেটেস্ট এইবারের জুলাই সেশনে আমাদের এমআরসিজি পার্ট 2 পাস করেছে এবং আলহামদুলিল্লাহ এত কঠিন একটা জার্নি ফার্স্ট টাইমে পাস করেছে। আমার কাছে মনে হয়েছে এই মানুষটা এত ব্যস্ত, তার হচ্ছে ফ্যামিলি, বেবি, হসপিটাল, নিজের চেম্বার, আবার ক্লাস সবকিছু নিয়ে বিজি থেকেও আল্লাহ যে একটা মানে ফার্স্ট চান্সেই পাস করায় দিয়েছে এমআরসিজি পার্ট 2 এর মতো একটা এক্সামে। আসলে এখানে স্টুডেন্টদেরও অনেক দোয়া আছে আপুর প্রতি। সো এই যে এবার আপু এমআরসিজি পার্ট 2 তে ক্লাসও নিচ্ছে আপনাদেরকে এবং আলহামদুলিল্লাহ আপনারা ক্লাসের প্রেফারেন্সও খুব ভালো বলেছেন। সো আমি ১ম এ হচ্ছে ডক্টর নাজনীন সুলতানা আপুকে বলবো যে আপু আমাদের যে স্টুডেন্টরা আজকে আপনাদের ক্লাসগুলো শুনছে এবং আমরা যারা স্টুডেন্টরা আমাদের পরীক্ষা দিচ্ছে, বুকিং করতে পেরেছে, তারা আসলে এখন বুকিং করেছে। আর ২.৫ মাস হাতে তাদের সময় আছে। শেষ মুহূর্তে এই ২.৫ মাস তাদের পড়াশোনার প্যাটার্নটা কেমন হওয়া উচিত এবং কিভাবে তারা পড়বে এটাই নিয়ে আপনি আজকে আমাদেরকে বলবেন। থ্যাংক ইউ আসমা। আমি প্রত্যেকটা সেশনেই বলি যে আসমা আমাকে একটু বেশি ভালোবাসে। এজন্য হচ্ছে আমার সম্পর্কে অনেক সুন্দর, সুন্দর কথা বলে। আছে আমার ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে। হ্যাঁ? আমি হসপিটালে ইভনিং ডিউটি করছি এন্ডোক্রাইনে বুঝছো? ঢাকা মেডিকেলের বিল্ডিং দেখলেই আমি বুঝি আপু যে আপু স্টিল নাও ঢাকা মেডিকেলে বসে আছে। আমি ঢাকা মেডিকেলে ইভনিং করছি এবং সেই ওখান থেকেই জয়েন করেছি। তো আমি বলতে চাই যে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ডাক্তার নাজিয়া সুলতানা ডেইজি, জুনিয়র কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি। আজকের আউটলিয়ারের সেশনে আপনাদের সঙ্গে থাকতে পেরে আসলে আমি খুবই আনন্দিত। আমাদের আজকের বিষয় হচ্ছে যে বুকিং পরবর্তী করণীয়। অর্থাৎ ইউ হ্যাভ বুকড ফর এমআরসিওজি পার্ট 2। এক্সাম বুক করার পর এখন আপনার কি কি করা উচিত? তো আগে একটা কথা ছিল যে পার্ট 1 বুকিং মানেই হচ্ছে পার্ট 1 পাস। আর পার্ট 2 এর ক্ষেত্রে আমি বলবো যে ইফ ইউ বুকড 50% চান্স। কারণ এখানে নাও ইউ আর ম্যাচিউর। পার্ট 2 টা একটু তুলনামূলকভাবে আসলে পার্ট 1 এর চেয়ে কঠিন কিন্তু নট ইম্পসিবল। অনেকেই আছেন যারা হচ্ছে আমরা প্রথম চান্সে পাস করে যাই। হ্যাঁ? তো দিস ইজ নট ইম্পসিবল বাট একটু ডিফিকাল্ট। সো এখন আসলে আপনাদের বেশি সময় নেই। তো আপনাদের আসলে কি করা উচিত? আ আপনি ১ম এই মনে করবেন মাইন্ড সেট করবেন যে বুকিং মানেই ফার্স্ট ভিক্টরি। ওই যে বললাম 50% আপনার একটা চান্স হয়ে গেছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে এক্সাম বুক করার পরে মনে করতে হবে যে আপনি ভয়কে জয় করছেন। কারণ পার্ট 2 তে বুকিং দেওয়াটা অনেক সাহসের ব্যাপার। কারণ এটা আসলে খুবই একটা টাফেস্ট সিলেবাস এবং একটা ভাস্ট সিলেবাস। আপনাকে অনেক গাইডলাইন পড়তে হয়। তো আপনি যখনই বুকিং দিয়ে ফেলছেন তার মানে ইয়েস you are bound and determined to be appearing in the examination. So
আপনাকে মানে অনেকেই ভাবে যে আরেকটু পড়ি, আরেকটু পরে দিব। কিন্তু এটা আর আপনাদের নাই। আপনি এখন ডেফিনিট যে আমি পরীক্ষা ইনশাআল্লাহ দেব যদি আল্লাহ সহায় হয় এবং সবকিছু ঠিক থাকে। তো এখন আপনি কি করবেন? আপনাকে এখন মনে রাখতে হবে যে বুকিং এর পরে আপনার নতুন কিছু পড়ার নেই। অলরেডি আপনি যা পড়ে ফেলছেন, হ্যাঁ? আপনাকে নতুন কোনো কিছু পড়ার নেই। আপনি যা পড়েছেন আপনাকে এখন স্মার্ট একটা রিভিশন দিতে হবে। ইউ নাও হ্যাভ টু ডু স্মার্ট রিভিশন, হ্যাঁ? নট নিউ রিডিং। এখন নতুন বই শুরু করবেন না, বরং যেটা পড়েছেন সেটা বারবার রিপিট করেন। কিভাবে? যে ফোকাস করেন কি? কয়েকটা। আমাদের ১ম এ পড়তে হবে যে আরসিওজির গাইডলাইন। আরসিওজির গাইডলাইন আপনাকে অবশ্যই পড়তে হবে এবং সিকোয়েন্সটা মনে রাখবেন যে আরসিওজির গাইডলাইন পড়বেন, সাথে হচ্ছে গিয়ে ফার্স্ট আরসিওজি, সেকেন্ড নাইস গাইডলাইন, থার্ড হচ্ছে আপনাকে টক সামারি পড়তে হবে এবং রিসেন্ট কিন্তু অক্টোবরে একটা টক বের হইছে ২০২৫। আগে বলা হতো যে লাস্ট 6 মান্থের টগের মধ্যে কোনো কোয়েশ্চেন আসে না। কিন্তু গতবার এবং গতবারের আগের বার কিন্তু দেখা গেছে যে রিসেন্ট টক থেকেও অনেক কোয়েশ্চেন আসে। সো আপনাকে কিন্তু টক গুলো একটু মানে থরলি মানে যা চোখ বুলায় গেলে বা টকের টপিকটা কি এট লিস্ট ওইটার সম্পর্কে কিন্তু আপনাকে ধারণা নিতে হবে। আর যখন আপনি পড়বেন এবং একটা টপিক আপনি পড়বেন তখন দেখবেন যে এটা ৩ টাতেই আছে কিনা। কিছু, কিছু টপিক আছে যেটা ৩ টাতেই কিন্তু অনেক সময় থাকে। তো অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিন্তু সিকোয়েন্সটা মনে রাখবেন। যদি সেটা জিটিজি থাকে তাহলে জিটিজি অনুযায়ী আপনাকে আনসার দিতে হবে। টগের আনসার দিলে কিন্তু হবে না। তো সেই সিকোয়েন্সটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তারপরে এই আপনি গাইডলাইন গুলো ফোকাস করার পরে আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন অন্তত ১ থেকে ২ সেট এসবিএ বা ইএমকিউ সলভ করতে হবে। আপনাদের ইএমকিউ এর যে বইগুলো আছে অথবা আপনারা বিভিন্ন গ্রুপে ইএমকিউ পড়ালেখা করেন। তো সেগুলো আপনাকে প্রতিদিন অন্তত ৫০ থেকে ১০০ টা করে আপনাকে ইএমকিউ পড়া মানে কিন্তু মুখস্থ পড়া না। আপনাকে ইএমকিউ তে কোশ্চেনে আনসারে কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনে কি ডায়াগনোসিস চাইছে? কোশ্চেনে কি আপনার হোয়াট ইস দ্য নেক্সট স্টেপ চাইছে? মানে আপনাকে সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে হোয়াট ইস দ্য নেক্সট স্টেপ, না হোয়াট ইস দ্য ডায়াগনোসিস, না হোয়াট উইল ইউ ডু নেক্সট। এখন এমন হতে পারে যে আপনাকে ডায়াগনোসিসও বলে নাই, আপনাকে ট্রিটমেন্টও চায় নাই। হয়তো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে বলছে যে আপনি এর পরবর্তীতে কি করবেন? হয়তো ওটার আনসার হবে আপনি রেফার করবেন। হ্যাঁ? তো আপনাকে এই কথাটাও মাথায় রাখতে হবে। যেমন ধরেন আমাদের সময় একটা এক্সাম্পল দেই। আমাদের সময় একটা কোয়েশ্চেন এসেছিল যে একটা ব্রেস্ট লাম্প পাওয়া গেছে এবং আ উম ব্লাড স্টেইন নিপল ডিসচার্জ একটা ব্রেস্ট লাম্প পাওয়া গেছে এবং এখন আপনি এই রোগীটাকে কি করবেন? এখন ওটার কিন্তু অ্যান্সার অনেকগুলা ছিল। তো তার মধ্যে কিন্তু আসলে ওদের যে গাইডলাইনটা আছে তার ফার্স্ট স্টেপেই কিন্তু আছে যে আপনি সবই করবেন। তার আগে কিন্তু আপনাকে একজন ব্রেস্ট সার্জনের একটা কনসালটেশন নিতে হবে। তো ওখানে যদি ব্রেস্ট সার্জনের কনসালটেশন এর ইয়েটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে ওইটা দিতে হবে। আপনি কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি অফ ব্রেস্ট বলতে পারবেন না। কারণ আপনাকে কিন্তু স্টেপ ওয়াইজ এবং যতগুলো চার্ট আছে, আপনার প্রত্যেকটা গাইডলাইনে মানে যতগুলো চার্ট আছে, ওই চার্টের একটা সামারি আপনারা যারা আমাদের ফাইনাল ফাইটার গ্রুপে থাকবেন, আমি আমার চার্টের একটা সামারির একটা পিডিএফ আছে দুটো আমি ওই দুটো আপনাদেরকে শেয়ার করে দিব। প্রতিদিন এই চার্ট গুলো দেখবেন এবং প্রত্যেকটা ডিজিজের চার্টে উপরে কি লিখছে। তারপরে রিকমেন্ডেশন গুলা। যেমন ধরেন এক্সাম্পল দিই যেমন এপিলেপটিক ড্রাগস গুলা। এপিলেপটিক ড্রাগস এ দেখবেন কিছু ওষুধ আছে দে আর নট রিকমেন্ডেড বা হাইলি রিকমেন্ডেড বা হচ্ছে এরকম মানে কথার যে পাঞ্চ ওয়ার্ডটা মানে কথাটা যে কি বলছে বা নট গিভেন, হ্যাঁ? তারপরে হচ্ছে গিয়ে আপনার এই ধরনের যে টার্ম গুলা ঠিক ওইভাবে গাইডলাইনে যেভাবে বলা আছে ঠিক সেরকম ভাবে আপনাদের কিন্তু একটু জাস্ট পাঞ্চ ওয়ার্ড গুলা মনে রাখবেন। তারপরে আসেন আপনি এসবি, এমকিউ, ইএমকিউ প্রতিদিন পড়লেন। তারপরে আপনি হয়তো একটা মানে নিজের জন্য একটা ধরেন মক টেস্ট সেট করলেন যে আমি আজকে ১০০ টা কোয়েশ্চেন পড়বো, মকের মতো করে পড়লাম। ১০০ টা ১ম এ এসবিএ বইটা ধরলেন, আপনি ১০০ টা কোয়েশ্চেন দাগাইলেন। দাগানোর পরে আপনি আনসার গুলা দেখলেন। তারপর দেখলেন যে আপনার যেটা ভুল হইছে যে হ্যাঁ, এই কোয়েশ্চেনের আনসার গুলো আমার ভুল হইছে। আপনি সেটাকে নোট করে রাখলেন। নোট করে কি করলেন আপনি ওই নোট করে যে কি ভুল হলো, কেন ভুল হইলো এবং কোয়েশ্চেনটা পড়তে কি আমার কোথাও ভুল হইছে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে আপনার স্ট্রাকচারড অ্যান্সার প্র্যাকটিস। মানে কি? উত্তর দিন এক ধাপে। যেমন ধরেন আপনি ১ম এ কোয়েশ্চেনটা কি চাইছে? হিস্ট্রি? মানে স্ট্রাকচারটা কিরকম হবে যে আপনি যখন পড়বেন যে প্রত্যেকটা জিনিসেরই ১ম এ হচ্ছে গিয়ে একটা হিস্ট্রি থাকে। তারপর সেখানে আপনি ওই ডিজিজটার অ্যাসেসমেন্ট কিভাবে করলেন। তারপর হচ্ছে যে আপনি ইনভেস্টিগেশন, তারপর ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে গিয়ে কাউন্সেলিং এবং প্রত্যেকটা ডিজিজের ইথিক্যাল ইস্যুটা আপনাকে মাথায় রাখতে হবে। আর ওদের হচ্ছে কিছু প্রিয় টপিক আছে। যেমন ধরেন ম্যাটার্নাল মেডিসিন,
তারপরে হচ্ছে গিয়ে আর্লি প্রেগন্যান্সি মডিউলটা, তারপরে ম্যাটার্নাল মেডিসিন, সিটিজি আর ইথিক্যাল ইস্যু। ইথিক্যাল ইস্যুটা আপনাকে অবশ্যই একটু ভালো করে পড়তে হবে এবং আপনি পরীক্ষার ৭ দিন আগে থেকে আপনি স্ট্যাটিস্টিক্স আর ইথিক্যাল ইস্যুটা একটু ভালো করে দেখবেন। কারণ ইথিক্যাল ইস্যু থেকে কিন্তু অনেকগুলা কোয়েশ্চেন আসে। আর টাইম ম্যানেজমেন্টটা এখন আপনাকে মনে রাখতে হবে এবং মাইন্ডসেট করতে হবে। যে মক টেস্ট দেবেন এবং টাইম ধরে সলভ করবেন। আর সাথে আপনার ঘুম, খাওয়া আর মেন্টাল পিস এটারও কিন্তু একটা জরুরি দরকার আছে। হ্যাঁ, মেইনটেইন করতে হবে। কারণ স্ট্রেস লেভেল আপনি যত কমাবেন, আপনার কিন্তু ঘুমটা ভালো হবে এবং আপনার ব্রেইনটাও ফ্রেশ থাকবে, আপনার পড়াশোনাটা ভালো হবে। আর শেষে যদি বলতে চাই যে এই সেটআপে যদি আপনি পড়াশোনা করেন এবং কিছু টপিক আছে যেটা আপনাকে ভালোমতো আসলে পড়তে হবে। যেমন ধরেন ওই যে বললাম টক গাইডলাইন গুলো তো পড়বো। সাথে হচ্ছে অ্যান্টিনাটাল এবং আমি যে টপিক গুলা পড়াইছি ওগুলো তো পড়বেনই। আর কিছু ইমার্জেন্সি যে টপিক গুলা যেমন একটোপিক, তারপরে হচ্ছে যে লেবারটা একটু ভালো করে পড়তে হবে। আর সিটিজিটা অবশ্যই আপনাকে দেখতে হবে। এবং লাস্টে আমি বলবো যে নিজের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। আর ডেডিকেশন। এই পার্ট 2 পরীক্ষাটা আসলে কিছুই না, ডেডিকেশন এবং লাক। আপনি দেখবেন যে আপনার পড়া হয়তো মিডিয়াম হইছে। অনেকেই আছেন যে ৬ মাসের প্রিপারেশনে পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, আপনার হয়তো একটু আত্মবিশ্বাস কম থাকতে পারে যে, "আহারে আমার পড়াশোনা অল্প হইছে, পারব না।" কিন্তু ব্যাপারটা তা না। আপনার নলেজ, আপনার মানে বিষয়টাকে আত্মস্থ করা, কতখানি পড়ছেন সেটা ব্যাপার না। যতটুক পড়ছেন সেটা আপনি আত্মস্থ করতে পারছেন কিনা এবং ওখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে যে, ওই যে আত্মস্থ করে আপনার কোয়েশ্চেনটা বুঝে আনসার দেওয়া। তো প্রতিদিন আপনি যে ৫০ টা কোয়েশ্চেন সলভ করবেন বই থেকে, দয়া করে সেই কোয়েশ্চেনটার আনসার মানে কি চাইছে কোয়েশ্চেনটা, বিশেষ করে এমকিউ কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করবেন। আর এই আত্মবিশ্বাস এখন আতঙ্ক করা যাবে না। এখন আতঙ্ক না, আত্মবিশ্বাস রেখে এই ২ টা মাসকে কিভাবে মেক্সিমাম ওয়েতে আপনারা কাজে লাগাতে পারবেন সেটার একটা প্যাটার্ন ঠিক করেন, সেইভাবে আগান। আশা করি আপনারা অনেক ভালো রেজাল্ট করবেন, সবাই পাস করবেন। আমাদের দোয়া সবসময় আপনাদের সাথে আছে। আর ফাইনাল ফাইটার্স গ্রুপে তো থাকবেনই। আপনাদের কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ওখানে লিখবেন। আমরা আপনাদেরকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই পারবেই। এমআরসিজি শুধু একটা এক্সাম না, একটা ডেডিকেশন, ডিসিপ্লিন আর ড্রিম এর প্রতিফলন। ধন্যবাদ সবাইকে। শুভকামনা রইল প্রতিটি আসসালামু প্রার্থীর জন্য। আলাইকুম আপু। একটা হ্যাঁ, ছোট হ্যাঁ, কে? কথা। রিমা? আপু হ্যাঁ, আমি রিমা। হ্যাঁ, হ্যাঁ, আপু বলো। আপু সিটিজিটির আমি কোথা থেকে পড়বো? মানে আমাদের সেটা তো অল্প আছে। মানে এটা আসলে আমি শুনছি অনেক সবার কাছে যে অনেক কোশ্চেন আসে। আসলে কোথা থেকে পড়লে আমি এটা ক্লিয়ার হব যে মানে আমি অ্যান্সার করতে পারবো? আচ্ছা, সিটিজির বেসিকটা, সিটিজি আমি যে বললাম যে কোয়ান্টিটি না, কোয়ালিটি। সিটিজি যেটা শিটে আছে, হ্যাঁ? জি, আপনাকে এবং ওই যে বিভিন্ন যে বইগুলো আছে না যে এমসিকিউর বই, জি, জি। প্রত্যেকটা এমসিকিউর বইতেই ৪টা ৫টা করে কিন্তু সিটিজি আছে। আবার স্ট্র্যাটেজিতেও কিছু সিটিজি আছে। আচ্ছা, আমার কাছে বোধহয় সিটিজির কয়েকটা আছে। আমি দেখি গ্রুপে দিয়ে দিব। আপনারা আছেন না জি। গ্রুপে? আমার আমাকে কাছেও এখনো কিছু এড করে সিটিজি নাই। আছে। আপু বললেন যে এড করবেন একটু পরে। আচ্ছা, যদি হচ্ছে বুকিং দিয়ে থাকো, আমার কাছেও বুকিং কিছু আছে দিয়েছি এবং আপু। হ্যাঁ, ওকে, ভেরি গুড। কংগ্রাচুলেশন, আধা পাস হয়ে গেছে। আপু প্রিপারেশন যেমনই হোক আমি ডিটারমাইন্ড ছিলাম। আমি তো যে ৬ মাসের প্রিপারেশন নিচ্ছি। তো ডিটারমাইন্ড ছিলাম যে যাই হবে না কেন আমি জানুয়ারিতে দিব। দিয়ে আমি জুলাই প্রিপারেশন নিব। তবুও আমি জানুয়ারিতে বসবো। না, এটা মানে ভালো তো, এটাই আরকি। কোশ্চেনটা বোঝা যায়। জি। হ্যাঁ, এটা জি, আসলে খুবই আপু। একটা ভালো জিনিস। প্লিজ টক গুলো অবশ্যই পড়বে। আর সিটিজিটা আমি আচ্ছা। যে বললাম যে কোয়ান্টিটি না কোয়ালিটি। হুম, সিটিজির যে মানে কোনটা কি বলছে, কোনটা হচ্ছে কি ডিসিলারেশন, কোনটা এক্সিলারেশন, হ্যাঁ? হুম। এইটা একটু মাথায় থাকতে হবে। এইটা একটু ভালো মতো মানে বুঝে যাইতে হবে। ওখানে গিয়ে যতই দেখো আর গুগল সার্চ দিবা। গুগলেও প্রচুর সিটিজি পাবা। হুম? জি। গুগলে সার্চ দাও, গুগলে সার্চ দিলে অনেক সিটিজি ট্রেসিং পাবে। ঠিক আছে? ওই গুগল হুম, সার্চ দিয়ে সিটিজি ট্রেসিং দেখে তোমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে এক্সিলারেশন আর সিটিজিটা তো মেইন না। মেইন হচ্ছে সিটিজিটা বুঝে ওই মুহূর্তে লেবারে প্রোগ্রেস হচ্ছে নাকি এখন কি করতে হবে, হয়তো অক্সিটোসিন আমাদের সময় যেমন ৪-৫টা সিটিজি ছিল, যে অক্সিটোসিন দেওয়া হয়েছে, হাইপার স্টিমুলেশনের একটা ছবি ছিল। এখন আমি কি হুম। করব? হ্যাঁ? এরকম। ওটা বুঝতে অক্সিজেন হবে অফ যে করে দিব। হুম। আমি তখন আর কারো কোনো কোয়েশ্চেন আছে? থ্যাংক ইউ। ওয়েলকাম। ও আপনাকে কিউট লাগছে এটা বলতে ভুলে গেছি। মানে ও একদম পুরো মানে মানে অনেক সুন্দর লাগছে। পরিবেশটাও সুন্দর। হ্যাঁ, ওই যে ঢাকা মেডিকেলে আমি ডিউটি করছি এখন। এইজন্য হচ্ছে ডিউটি থেকেই তোমাদের সাথে কথা বলছি। আর কেউ কি কিছু বলবে? না হলে আমি অ্যাকচুয়ালি অ্যাপ্রন আসলে আসলাম। ডক্টরদেরকে অ্যাপ্রনটাই মানে বেশি স্যুট করে। মানে অ্যাপ্রন পরে আছেন বলে বেশি সুন্দর লাগছে।
ও আচ্ছা, থ্যাংক ইউ রিমা। মোস্ট ওয়েলকাম। জি, আর কেউ আছে? না হলে আমি আসমাকে ট্রান্সফার করব মাইক। থ্যাংক ইউ সবাইকে। পরে যদি কিছু কোশ্চেন থাকে মেসেজে দিতে পারবে। আপুকে ছাড়তে ইচ্ছা করতেছে না, এক্স্যাক্টলি। এটাই সমস্যা। এত ভালোবাসার মানুষ আমরা তার, মানে দেখলে ভালো লাগে। আপু আপনাকে সত্যি কথা অনেক থ্যাঙ্কস আপু। আপনি কথা বলেন আমি মুগ্ধ হয়ে শুনতে থাকি যে মানুষ এত সুন্দর করে কথা বলে। আরে কি বলে রে আমাকে এরা। না আপু, সবার জন্য অনেক দোয়া আসমা, তোমাদের সবার জন্য দোয়া। হ্যাঁ আপু, হ্যাঁ এখন আপু ফাইনাল ফাইটার্স গ্রুপটা হচ্ছে এখন এবার তো আপনার উপরে পুরা রিমা আপু, আমার আমার অবশ্য কোনো টেনশন নাই, কারণ রিমা আছে মানে রিমা কিভাবে নাজিয়া আপুর কাছ থেকে ফাইনাল ফাইটার্স গ্রুপ থেকে সবকিছু জেনে নিবে এটা রিমা খুব ভালো করে জানে। ও পার্ট 1 এও করেছে, এখন পার্ট 2 তেও করবে। সো ইনশাআল্লাহ। আনন্দ নিয়ে পড়াশোনা করবে এটা আমরা খুব ভালো করে জানি। আমার জেনে আপু আমাদের আউটলিয়ারের আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় পাওয়া যেটা এখানে না, আমরা খুব হোমলি এনভায়রনমেন্টে পড়াশোনা করি। মানে একদম সবাই সবার, দেখা গেল আমি রিমাদেরকে তো দেখেছি কারো একটু মনের কষ্ট, ওইটা কাউন্সেলিং শুরু হয়ে যায়, তারপরে আবার পড়াশোনা শুরু হয়ে যায়। এগুলো কিন্তু আসলে আপু এই লাইফে এসে খুব লাগে এই জিনিসগুলো। তো আমি সত্যি নাজিয়া আপু আপনাকে অনেক থ্যাঙ্কস আপু, এত মানে হসপিটালে থেকে এত ডেডিকেশনে। যে আপুর একটা কথা লাস্ট আমার খুব ভালো লেগেছে, ডেডিকেশন, ড্রিম, আরেকটা বলেছিলেন আপু দেখছেন ডিসিপ্লিন, আরেকটা ডিসিপ্লিন। ডিসিপ্লিন। 3D, মানে আপুর এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে যে এমআরসিজি পার্ট 2 আসলে এরকম একটা মানে জায়গা যেখানে আপনার এই 3টা ডি এর মাধ্যমে আপনি আপনার ড্রিমটা ফুলফিল করতে পারবেন। তো আপু আপনাকে অনেক থ্যাঙ্কস আপু। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা এই লাইভের নিচে করে রাখতে বলবো, পরে আপু আপনাকে আমি মেনশন দিলে আপনি অ্যান্সার করতে পারবেন আপু। ওকে ওকে, থ্যাংক ইউ আসমা। ওকে, আমি বিদায় নেই। হ্যাঁ, খোদা। জি আপু, জি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই মুহূর্তে আমরা তো শুনেছি যে এমআরসিজি পার্ট 2 আপনি বুকিং করেছেন, এখন কি করবেন? এটা তো আজকে একটা প্রথম ধাপ। আসলে পার্ট 2 টা অনেক বড় একটা মানে লং জার্নি। এটা তো আপনাকে এক মুহূর্তেই বলে শেষ করা যাবে না। কিন্তু অনেকে আছেন যে আমাদের স্টুডেন্ট ডিফারেন্ট ব্যাচ গুলোতে আছেন, কিন্তু আপনি পার্ট 2 আপনার তো আগামী 14 তারিখে, জানুয়ারি 14 তারিখে আপনার ক্লাসগুলো চলে যাবে। সো এখন আপনি পার্ট 2 ওই ক্লাসগুলো কিভাবে আপনি হচ্ছে শেষ করবেন? কারণ আপনি তো আগামী জুনে পরীক্ষা দিবেন। আপনি যেহেতু চিন্তা করছেন জানুয়ারিতে পরীক্ষা দিবেন না, অথবা আপনি জানুয়ারিতে সিট বুকিং পাননি। এই ২ ধরনের আমাদের ডক্টরদেরকে নিয়ে এই মুহূর্তে কথা বলার জন্য আমি আমাদের তানজিন হোসাইনকে মানে আপনার হচ্ছে রিকোয়েস্ট করব তাদেরকে ওভারঅল একটু সবকিছু বলে দেওয়ার জন্য, যাতে তাদের ফিউচার জার্নিটা অনেক বেশি ইজি হয়। ডক্টর তানজিন হোসেন, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ দীপু, শোনা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই বলছি, প্রথমে নাজিয়া আপুকে ধন্যবাদ, অনেক সুন্দর করে উপস্থাপন করেছে তাদের আগামী জার্নিতে। যারা বুকিং করে ফেলেছেন তাদের স্টেপ ওয়াইজ কিভাবে প্রিপারেশন নেবেন সেটা অলরেডি আপনারা গাইডলাইন পেয়েছেন। কিন্তু যারা বুকিং করতে পারেননি তাদের জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে, যদি আপনি ডিটারমাইন্ড থাকেন যে আপনার প্রিপারেশন আপ টু ডেট এবং আপনি ডিটারমাইন্ড যে আপনি জানুয়ারিতে দিতে পারছেন, তাহলে আপনারা আরসিডিকে একটু মেইল করবেন যে আমি সিট বুক করতে পারিনি, আমার জন্য এই বাংলাদেশে যদি অ্যাভেলেবল সিট সম্ভব হয় ম্যানেজ করতে, এরকম একটা মেইল সেন্ড করে রাখেন। আর হচ্ছে 1-2 দিন পর পর বুকিং উইন্ডো ক্লোজ হওয়ার আগ পর্যন্ত বারবার একটু ঘুমাবেন, 2 দিন পর পর যে কোনো সিট অ্যাভেলেবল আছে কিনা, কারণ অনেকে বুক করে ফেলেও শেষের দিকে বুকিং ক্যান্সেল করাতে অনেকটা সিট অ্যাভেলেবল পাওয়া যায়। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। আমি ডিসেম্বরের 6 তারিখে বুক করতে পারছিলাম জানুয়ারি পরীক্ষাতে। তো যদি কেউ ডিটারমাইন্ড থাকেন যে না, আমি এবার পরীক্ষা দিব, তাহলে প্রিপারেশনটা ছেড়ে দিবেন না যে না বুক করতে পারেন প্রিপারেশন ছেড়ে দিলাম। না, আপনার প্রিপারেশন নিতে থাকবেন, সাথে প্রতিদিন না হোক 1-2 দিন পর পর আপনারা একটু শেষের দিকে ঢুকবেন উইন্ডো ক্লোজ হওয়ার আগ পর্যন্ত। এটা হচ্ছে যারা দিতে চান। আর যারা মনে করেন যে না এবার দিবই না, আমি প্রিপারেশন নিচ্ছি জাস্ট বোঝার জন্য ক্লাসগুলো শুরু করেছি, যেহেতু জানেন যে জানুয়ারি 14 তারিখের পরে ক্লাসগুলো এভেলেবল থাকবে না, আমার পরামর্শ, যারা অনেক দীর্ঘ সময় ক্লাস হয়তো টানা করতে পারেন না লাইভে, অবশ্যই রেকর্ডেড ক্লাসগুলো শুনে ফেলবেন এবং সে অনুযায়ী আপনারা নিজেরা নোট করে ফেলবেন। এবং গাইডলাইন্স গুলো তো সামারিগুলো আমরা প্রোভাইড করছি, সেগুলো থেকে সেগুলো মানে যদি পড়াগুলো আপনারা গুছায় রাখেন, কিন্তু ক্লাসগুলো অবশ্যই আপনারা করে রাখবেন, ঠিক আছে? যাতে কোনো ক্লাস আপনার মিস না হয় এবং ক্লাসের পরপর পরীক্ষাগুলো দিয়ে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে যারা মনে করছেন যে আমি কিভাবে পড়া গুছাবো বা এত বাস কিভাবে সম্ভব, এটাতে ভয়ের কিছু নেই। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে পার্ট 2 যেরকম আপনার পরিশ্রমের একটা ফসল, সেরকম আপনার লাক লাগবে। এবং লাক ছাড়া এবং পুরোপুরি ডেডিকেশন ছাড়া আসলে এটাতে সফলতা অর্জন সম্ভব না।
তাহলে আপনার প্রিপারেশনটা কেমন হবে, যে আপনাকে মিনিমাম আপনি 6 মাসে, এবং এটা কখনো ভাববেন না যে আমি পড়তেই থাকি, অনেক লম্বা পড়া 1.5-2 বছর ধরে পড়ে দিব, এটাও সম্ভব না, কারণ এই পড়াগুলো এমন রেগুলারলি আপ টু ডেট হয়। একটা সালে প্রায় 4টা টপ ইস্যু তারা পাবলিশ করে, মনে করেন 2025-এ 3 থেকে 4টা টপ ইস্যু পাবলিশ করে। তাহলে আপনি যত পিছনে পরীক্ষা দিবেন ততই দেখবেন যে আপনার পড়ার কোয়ান্টিটি আপনি পড়ে ফেলছেন, পিছনের গুলো তো পুরান হয়ে গেল। জিটিজি আর নাইস গুলা হয়তো একই রকম থাকে, কিছুটা আপডেট হয়, কিছুটা চেঞ্জ হয়, কিন্তু টপ আর্টিকেল কিন্তু প্রতি বছরই আসে। যেহেতু গুরুত্ব অনুযায়ী জিটিজি হচ্ছে আপনার ফার্স্ট টপিক, নাইস হচ্ছে আপনার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, এবং কিছু টপিকস এর জন্য কিন্তু নাইসই ফার্স্ট, হ্যাঁ, যেরকম হাইপারটেনশন, ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, এগুলোর জন্য অনলি নাইস গাইডলাইন। আর থার্ড হচ্ছে আপনার টগ আর্টিকেলস গুলো, এবং আলাদা আলাদা প্রত্যেকটা, যেরকম কন্ট্রাসেপশনের জন্য, তারপরে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথের জন্য আমাদের এসএসআরএইচ, বাস গাইডলাইন, এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আপনারা গাইডলাইন পাবেন। তো সেই অনুযায়ী, যেহেতু পড়া যারা মনে করছেন যে এত বাস আমি কিভাবে পড়বো, তাদেরকে আমরা বলবো যে 6 মাস যারা প্রিপারেশন নিচ্ছেন, সেটা কিছুটা কম হলে 1 বছর আপনার জন্য এনাফ টাইম। আপনি এবার ক্লাসগুলো করে রাখেন, এবং পরবর্তীতে আমাদের ব্যাচ অলওয়েজ রানিং থাকবে। জানুয়ারিতে আমাদের নতুন ব্যাচ আসবে। তো সেই হিসেবে আপনারা এখন পড়াগুলো গুছায় ফেলেন, এবং পরবর্তী আপনারা আমাদের লং ব্যাচ বা এক্সাম ব্যাচের সাথে কানেক্টেড থাকলে আপনারা রিভাইজ পড়াগুলো করতে পারবেন। কারণ আমার সবার জন্য পরামর্শ যে অন্তত 3 থেকে 4 বার আপনার টোটাল পড়াটা পড়ে যদি আপনি পরীক্ষা হলে বসতে পারেন, ইউ উইল বি কনফিডেন্ট, এবং আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে যে আমি পারবো। মানে অ্যাটলিস্ট যারাও এবার পরীক্ষা দিবেন, বুকিং করছেন, আমার কাছে, মানে আপনাদের কাছে আমার পরামর্শ, একটা টপিক নিয়ে অনেকক্ষণ বসে থাকা দরকার নেই। আপনি এখন থেকে পড়ার শিডিউল কিভাবে গুছাবেন, যে আমি পরীক্ষা হলে যাওয়ার আগে 3 to 4 টাইমস আমার রিভিশন হবে গাইডলাইন্স গুলো, হ্যাঁ, প্রশ্নের পিছনে পড়ে থাকবেন না, হ্যাঁ, গাইডলাইন্স পড়বেন, তারপরে আপনি প্রশ্ন সলভ করবেন। ঠিক আছে, গাইডলাইন না পড়ে শুধু প্রশ্ন সলভ করে পার্ট 1 এর মতো আমরা পার্ট 2 কে জয় করতে পারবো না। মানে অবশ্যই গাইডলাইনে ফোকাস করতেই হবে। হ্যাঁ, গাইডলাইন পড়বো, মডিউল শেষ হবে, মডিউলের পরীক্ষা দিব। এমসিকিউ বুক গুলোতে মডিউল ওয়াইজ ভাগ করা কোশ্চেন আছে, সেখান থেকে আমরা মডিউল ওয়াইজ সলভ করবো। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের এখন পড়ার প্যাটার্ন, এবং অ্যাটলিস্ট 3 টাইমস আপনারা রিভাইজ দিয়ে যাবেন। রিভিশনের সময়টাকে কমায় নিয়ে আসতে হবে। প্রথমে যদি আপনি 1.5 মাসে রিভিশন করেন, পরবর্তীতে আপনি পরীক্ষার আগে রিভিশন করবেন, সেকেন্ড বার টাইমটা হবে আপনার 20 দিন, এবং পরবর্তীতে 7 থেকে 10 দিনে আপনাকে পুরো মডিউল কভার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যারা বুক করে ফেলছে, এবং তাদের পড়ার প্যাটার্নটা হবে এরকম। আর হচ্ছে যারা বুক করতে পারেন নাই, তাদের কাজ হচ্ছে আমাদের যে রিমেনিং ক্লাসগুলো আপনাদের বাকি আছে, বা যে ক্লাসগুলো এখনো তো আমাদের আরো কিছু ক্লাস শিডিউল বাকি আছে, সেগুলো লাইভে করে ফেলা, এবং না করতে পারলে রেকর্ডেড ক্লাস থাকে, সেখান থেকে শুনে আপনারা নিজেদের মতো ক্লাসে পড়াগুলো গুছিয়ে ফেলবেন, যাতে আপনার এবার এটা সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। তাহলে পরবর্তী ব্যাচে যদি আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন, তাহলে আপনার অলরেডি 2 থেকে 3 বার রিভিশন হবে, এবং এক্সামও আপনারা ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এবং বুকিং কেন করতে পারলাম না, এটা নিয়ে আশাহত হওয়ার কিছু নাই, এবং বুকিংটাই এখানে অনেক কিছু চ্যালেঞ্জিং। আপু যেরকম বললো যে বুকিং মানে 50% পাস, কারণ বুক করতে পারলেই পড়ার গতি চলে আসে আপনার। তো আপনারা যারা বুক করতে পারেন নাই, মন খারাপের কিছু নাই, ইনশাল্লাহ সামনের জুলাইতে করতে পারবেন। তা আপনাদের জন্য একটাই পরামর্শ, আমাদের জেনেসিস এর সাথে থাকবেন, এবং যে কোনো ও কনফিউশনে আমাদেরকে গ্রুপে নক করবেন, আমরা সবসময় এভেলেবল না থাকবো, যখন আমরা দেখবো আমরা সেই অ্যান্সারটা করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দীপু। হ্যাঁ, ডক্টর তানজিন হোসেন, আমি শুনতে পাচ্ছিলাম। তাহলে আপনারা দেখেন যে আমাদের আজকের, আমরা সবসময় বুকিং পরবর্তী একটা প্রোগ্রাম আমাদের আপনাদের জন্যই থ্রো করা হয়। যারা হচ্ছে বুকিং করেছেন তারা কি করবেন, যারা বুকিং করেননি তারা কি করবেন। আমাদের দুজন একদম স্পেশাল এমআরসিজি পার্ট 2 এর মেন্টর আপনাদেরকে বলেছে। আর বিশেষ করে তানজিন হোসেনটা একই সাথে 2টা ডিগ্রির মধ্য দিয়ে গেছে, যে এমএস কমপ্লিট করেছে, এমআরসিজি ফুল কমপ্লিট করেছেন। তাহলে উনি কিন্তু যেই জিনিসগুলো আপনাদেরকে বলেছেন যে কোন কোন জিনিসগুলো আপনারা ফলো করবেন, এই জিনিসগুলো ফলো করে কিন্তু এমআরসিজি পার্ট 2টা আপনাদেরকে সুন্দরভাবে ফিউচারে পাস করে যেতে হবে। তারপরও যদি আমাদের আরো কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাদের মেন্টরদেরকে করতে পারেন, অথবা পরে যদি রেকর্ডেড ভার্সনটা দেখেও আপনাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা আমাদেরকে এই লাইভের নিচে কমেন্টস করবেন।
আর আমি এখনো বলছি আমাদের স্টুডেন্ট যারা আছেন এখানে আমাদের আজকের প্রোগ্রামে জুম মিটিং অথবা লাইভ দেখবেন, তাদেরকে যারাই আপনারা বুকিং করতে পেরেছেন আমাকে নক করবেন। আমি আপনাদেরকে ফাইনাল ফাইটার্স গ্রুপ, এটা আমাদের টোটালি যারা বুকিং করে তাদের জন্য এই গ্রুপ, এটা কোনো পেইড গ্রুপ না। এই গ্রুপে আমাদের হচ্ছে সারাক্ষণই আপনারা ডিফারেন্ট কোশ্চেন গুলো দিবেন, আমাদের যে সিনিয়র মেন্টররা আছে তারা সেগুলো আপনাদেরকে সলভ করে দিবে। সো আপনারা সেই গ্রুপে এন্ট্রি করার জন্য আপনাদের যে যে রিকোয়ারমেন্টস গুলো আমি বলেছি, যে আপনাদের বুকিং এর এক কপি হচ্ছে স্ক্রিনশট, আর হচ্ছে আপনাদের জেনেসিস আইডিটা পাঠালেই আপনাদেরকে ওই গ্রুপে অ্যাড করা হবে। আমি আজকের এই প্রোগ্রামে আমাদের দুজন গেস্ট এবং স্পিকার যারা হচ্ছে ডক্টর নাজিয়া সুলতানা এবং তানজিন হোসেনকে অত্যন্ত হচ্ছে ধন্যবাদ দিতে চাই। তারা তাদের বিজি স্কেডিউল থেকে এত সুন্দর আমাদেরকে সময় দিয়েছেন, স্টুডেন্টদের কোশ্চেন অ্যান্সার সেশন করাচ্ছেন। তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, এবং আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনাদের ফিউচারে খুব সুন্দর একটি জার্নি কামনা করে আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।